হঠাৎ করে দেখি প্রায় 2:30-3টার দিকে শোঁ 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 শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে বুঝতেছি না যে এমন শব্দটা কিসের। হঠাৎ করে দেখি 2টা লোক হাইটা যেতেছে মেশিনের সামনে দিয়া, শরীরে কোনো কাপড় চোপড় নাই, শোঁ 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 শব্দ হইতেছে। নাদিম ভাই দেখবেন কোনো শব্দ করবেন না, যদি শব্দ করেন তাহলে আপনি করলাম একদম মারা পড়বেন। তা আমি কী করলাম, এই ভয়ে আমাকে আল্লাহ আমার রক্ষা করো। আর মনের ভিতরে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন যখন যে মুহূর্তে যদি কোনো কিছু দেখেন খারাপ কোনো কিছু। এই ঘটনাটা হচ্ছে আপনার, আমি গজেরা গেছি, এটা মুন্সিগঞ্জ জেলা। ওখানে মোটামুটি অনেক দিন ছিলাম আমি। তাই ওইখানে যাওয়ার পরে আমার কয়েকটা লোক বললো যে নাদিম ভাই এখানে তো আসছেন, এখানে কিছু কিছু ঘটনা ঘটছে। তা আমি তো, আপনি তো এখানে ফ্যাক্টরিতে থাকবেন। আমি হ্যাঁ আমি ফ্যাক্টরিতে থাকবো। তো এখন ভয়ের কোনো কারণ নাই, হ্যাঁ আপনাকে সতর্ক করে দিলাম, এখানে কিছু কিছু ঘটনা ঘটবে। মনে করেন আপনি কোনো শব্দ করবেন না, কোনো সিনপাট কোনো উশৃঙ্খল কোনো কিছু করবেন না, খালি দেখবেন। যদি কোনো কিছু হয় আপনার কাছে এই ধরনের ঘটনা, কিছু বলবেন না। তাই মোটামুটি 6-7 মাস ধরে থাকতেছি, কোনো ঘটনা দেখি না, খালি চিন্তা করি যে এই ধরনের ঘটনা কতগুলো কিন্তু বললো, কিছুই দেখতে পারলাম না। তো মনের ভিতরে কোনো ভয় নাই, থাকতেছে অনেক দিন ধরে। থাকার পরে হঠাৎ করে একদিন রাত্রে টয়লেটে যাব। তাই ওখানে গ্রাম অঞ্চল তো, টয়লেটটা একটু বাইরে, তো মেন গেট বের হয়ে যাইতে হয়। তো এক পদের ওই যে একটা শব্দ করে না রাত্রে, ওই যে তুলফুলা ঝিঝি, ওই শব্দগুলো পাইতাম। তাই আশেপাশে কোনো বাড়িঘরও দেখি না যে ওই শব্দগুলা, খালি আমি এই শব্দগুলোই পাইতেছি যে ফ্যাক্টরির সামনে, বাড়ির সামনে যাই কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। তো কী করলাম, চিন্তা করলাম যা আলাদা রুমে চলে যাই, ফ্যাক্টরির ভিতরে চলে যাই। ফ্যাক্টরিতে চলে শুয়ে পড়ি, আবার সকালে ডিউটি আছে যেহেতু, বস্তাগুলো সিলে তুইব, মেশিনে বস্তাগুলো শিলায়, যে সার ফ্যাক্টরি যেগুলা। তো মানে শুয়ে পড়ছি, হঠাৎ করে দেখি প্রায় 2:30-3টার দিকে শোঁ 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 শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে বুঝতেছি না যে এমন শব্দটা কিসের। আবার চিন্তা করে আবার শুয়ে পড়লাম পরে আবার দেখি পুরো 15-20 মিনিট পর হঠাৎ করে দেখি মেশিন চলতেছে। যে ফ্যাক্টরির মেশিন একটা 440 লাইনে মেশিন অন করলে চালু হয়, সেই মেশিন দিয়ে অটোমেটিক চলতেছে। তো মনের ভিতরে করলাম ঘটনাটা কি, এটা কী হইতেছে। ওইটা মানে ভিতরে আর মানে বাইরের যে মানে জামু যে শক্তি আমার, মানে যে মানে আমি যে পাউদাকে কাইক দিই, ওই শক্তিটা আমার নাইকা যে আমি দিই। আমি পুরো অবশ্যই গেছি গা ওই যে মেশিন দিয়ে দেখা। হঠাৎ করে দেখি 2টা লোক হাইটা যেতেছে মেশিনের সামনে দিয়া, শরীরে কোনো কাপড় চোপড় নাই, শোঁ 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 শব্দ হইতেছে। আমি তো দেখা মনে করেন ওই যে আমারে বলছে যে, হঠাৎ করে মনে হচ্ছে যে নাদিম ভাই দেখবেন কোনো শব্দ করবেন না, যদি শব্দ করেন তাহলে আপনি করলাম একদম মারা পড়বেন। তা আমি কী করলাম, এই ভয়ে আমাকে আল্লাহ আমার রক্ষা করো। আর মনের ভিতরে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন যখন যে মুহূর্তে যদি কোনো কিছু দেখেন খারাপ কোনো কিছু। তখন আমার মনের ভিতরে একটা আসলো যে আমি সবসময় একটা গান গাইতাম, ওই গান গাইতেছি এখন দেখা, ক্যা খুব लगती हो बड़ी सुंदर दिखती हो चाहे दिल से मुझको प्यारा तुझे प्यारा चाहे जीन कहीं दिल सबर को प्यारा देरते कहाँ कहते रहूं सच्चा लगता है जीवन क्या हो सपना तू सच्चा लगता है। আমার গানটাও শেষ হয়েছে, আরও দেখলাম যে 6-7টা আরও লোক আসলো এখানে। পুরা ওই আদি যুগের মানুষগুলো আছে না, আদি যুগের মানুষগুলোর মতন যে চেহারা, বিকট কেমন জানে, ওই যে জঙ্গলের ভিতরে থাকে, এই ধরনের দেখতেছি। প্রচণ্ড ভয় পাইতেছি, কিন্তু মনের ভিতরে যে সাহস রাখছি যে ওই যে
একটা লোকে বলছে, কয়েকটা লোকে বললো যে দেখবেন কোনো শব্দ করবেন না, কোনো সাউন্ড করবেন না, তাইলে মনে করেন আপনি মারা পড়বেন, 100% আপনি মারা পড়বেন যদি কোনো সামনে যান কিংবা কোনো কিছু করবেন। তা আমি যে সামনে যাবো কিংবা সামনে কাইক দেবো সেই শক্তিটা পাইতেছি না। আমি পুরো অবশ্যই গেছি গা, আমি এক জায়গার ভিতরে দাঁড়া রয়েছি, আমি সব দেখতেছি তাদেরকে, কিন্তু তারা আমার দেখতেছে না, আমি গ্লাসের ভিতরে। তো যাই হোক, ওইখান থেকে অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি, আবার দিয়ে নাচতেছে তারা নাচানাচি করতেছে, নাচানাচি করার পরে দেখে আমি আল্লাহ, এটা আবার কোন ধরনের লোক। তো লোকের এমন পরিস্থিতি দেখতেছি যে এত রাত্রে এতগুলো লোক কই থেকে আসলো, মেইন গেট লাগানো, কোনো লোকজন নাই। আবার দেখি কি, আবার সামনে গিয়ে দেখি কি 4-5 জন একসাথে, আবার দেখি ওই যে লগ্ন আছে না, লগ্ন, ওই যে গায়ের লগ্ন যে কাপড় পরে, ওই ধরনের কাপড় দেখি, কাপড় চোপড় না, আবার দেখি কোনো কাপড় চোপড় নাই। এমন ধরনের দৃশ্যগুলো দেখতেছি, দেখতে দেখতে অনেকক্ষণ ধরে এগুলো তামসা দেখতেছি। দেখার পরে আমি আতঙ্ক আস্তে 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 আমি অবশ্যই শরীর ক্লান্ত হয়ে গেছে গা। পরে ওই যে একটা ফ্যান ছিল সামনে, আমার প্রচণ্ড শরীরের ভিতরে মনে করেন এমন ঘাম আসছে, প্রচণ্ড শীত, প্রচুর শীত, কিন্তু আমার শরীরে প্রচুর ঘাম আসতেছে। আমি ফ্যান ছাড়ছি, ফ্যানে কোনো বাতাস লাগেই না আমার গায়ের ভিতরে, আমি খালি শাঁ করতেছি, আমি আল্লাহ আমার রক্ষা করো, আল্লাহ আমি ভয় পাইতেছি, আল্লাহ আমার রক্ষা করো। আমি তো গান গাওয়ার চেষ্টা করি, আমি গানও এখন বাইরে না, আবার কইতেছি আল্লাহ আমার আরেকটা গান গাওয়ামু, আমি গানে গাওয়ার শক্তি পাইতেছি না, এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমি আল্লাহ একটু রক্ষা করো, খালি আল্লাহ ডাকতেছি। আবার দেখি সামনে দেখি আমার গেটের সামনে সে ওই যে গ্লাস সিস্টেম যে ঘরের ভিতরে আমি ছিলাম মাল চেক করে, ওইটার সামনে দেখি আবার দেখি 2-3 জন দাঁড়া রয়েছে। আমি আল্লাহ আমার দেখলো, আমার দুইটা নিয়ে আমার নিয়ে মেরে ফেলায়, খালি মনের ভিতরে এই ধরনের একটা ভয় পেয়ে যাচ্ছে। আমি তো কিছু করতেছি না তাদেরকে। তা যাই হোক, এই ধরনের ঘটনা অনেকক্ষণ পর্যন্ত দেখলাম। দেখার পরে আবার কি করলাম, আস্তে করে ফ্রিজের পিছনে চলে গেলাম। ফ্রিজের পিছনে চলে গিয়া চুপচাপে বসে রয়েছি কতক্ষণ। বসে থেকে দেখতেছি ধিরিম দারিম করে সব কিছু ভাঙ্গা চুরমার করে লিতেছে। পরে আল্লাহ আমি তো আরও মনে করেন দেখা আমি আর কোনো কথা বলতে পারি না। আল্লাহ আমি যে ফোন দিমু, কারো যে ফোন দিমু, কোনো সেই শক্তিটা মনে করেন আমার আসতেছে না, যে আমি একটা ফোন দিমু, আমার সেন্স নাই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গা। তো যাই হোক, আল্লাহ দিলে ওখানে আমার আল্লাহ রক্ষা করছে। অনেকক্ষণ পর্যন্ত এখন তামসা দেখছি, তামসা দেখার পরে তারপরে আল্লাহ কতক্ষণ পর্যন্ত চুপচাপের নিস্তে বেরোছি, যে আর কোনো শব্দ নাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।